আসসালামু আলাইকুম। তো নতুন একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে চলে আসলাম, যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করতে পারবেন। আর এটাতে অলরেডি আমি একবার পেমেন্টও রিসিভ করছি, এই জন্য আর কি ভিডিওটা বানানো। আর এটা কিভাবে জয়েন করবেন, কাজ করবেন, উইথড্র করবেন, সবকিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তো তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এরকম ইনস্ট্যান্ট অফারগুলো আসতেই থাকে। এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না, ভিডিওটা শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। এই জন্য যে কোনো প্ল্যাটফর্মে কাজ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কাজ করবেন। আপনারা যে আর কি এই অফারে কাজ করবেন, এই অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে। আপনারা এই জায়গায় আর কি জয়েন লিঙ্কটা দেখতে পারতেছেন, আপনারা জয়েন লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তো বটটা ওপেন হওয়ার পরে আপনারা কিছুটা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই জায়গায় দেখেন ডেইলি একটা রিওয়ার্ড দিতেছে, তো এটা ক্লেম করার জন্য আপনি এই যে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখে শেষ হয়ে গেলে ক্রসে ক্লিক করে কেটে দিলে তারপর আর কি এই বোনাসটা আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই অ্যাড একবার হলেও ক্লিক করবেন, ক্লিক না করলে কিন্তু অ্যাডটা কাউন্ট হয় না আর কি। তো তারপর আর কি এই জায়গায় আরো কিছু মাধ্যমে ইনকাম করা যায়, যেমন এই যে টাক্স নামে একটা অপশন আছে, আমরা যদি টাক্সে ক্লিক করি, তো টাক্সে ক্লিক করার পরে এই জায়গায় সোশ্যাল নামে একটা অপশন আছে, সোশ্যালের ভিতরে আপনার কিছু টাক্স পেয়ে যাবেন, যেগুলো আর কি আমি সব কমপ্লিট করে ফেলছি, এই জন্য দেখাইতে পারতেছি না। এগুলো আর কি ধরেন টেলিগ্রাম চ্যানেল জয়েন করা বা গ্রুপ জয়েন করার কাজ ছিল আর কি। ওই যে জাস্ট আপনার এই যে টাস্কটা যে আছে, এটা যেহেতু আমাদের এই জায়গায় এখন দেখাচ্ছে না, ক্লেমেট দেখাচ্ছে, তো আপনারা কি এই জায়গায় দেখতে পারবেন টাস্কটা হয়তো এই জায়গায় গো লেখা থাকতে পারে, অথবা আপনার এখানেই ক্লিক করলে তারপর আর কি তাদের টেলিগ্রাম চ্যানেলটা নিয়ে যাবে, ওই জায়গায় জয়েন হবেন, জয়েন হয়ে গেলে আবার ব্যাগে ক্লিক করে চলে আসবেন, দেখবেন যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করে আর কি সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করবেন। তারপর আছে পার্টনার টাস্ক, আপনারা যদি পার্টনারে ক্লিক করেন এই জায়গায় আর কি অনেকগুলো টাস্ক দেখতে পারবেন। এগুলো কমপ্লিট করার জন্য জাস্ট এই যে এরকম গো অপশন থাকবে, আমরা এই যে গোতে একটা ক্লিক করব। তো তারপর আবার আমরা ব্যাগে ক্লিক করে চলে আসবো। তো আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আর এটা দেখেন আমার এটা কিন্তু ক্লেম লেখা চলে আসছে। তো আমরা যদি এরকম ভাবে আপনাদেরকে আরো একটা করে দেখে, আবার আমি এটা এই যে গোতে একটা ক্লিক করব, দেন আবারও আমরা এটা কাইটা দিব, কাইটা আবারও বটের ভিতরে আইসা পড়বো। তো একটু অপেক্ষা করে নিব, এই যে দেখেন এটা কিন্তু ক্লেম হচ্ছে আর কি। দেখেন এটাও কিন্তু ক্লেম হয়ে গেছে। তো এইভাবে করে আর কি আপনার এই পার্টনার টাস্ক গুলো কমপ্লিট করবেন। আর তারপর আছে এই যে ওয়াচ নামে একটা অপশন, আপনারা যদি ওয়াচে একটা ক্লিক করি, ওয়াচে ক্লিক করলে এই জায়গায় আপনারা ওই যে এই হেজ বটটার মতো আর কি, তো ওইটার ভিতরে আর কি যেরকম টাস্ক ছিল আর কি ওইরকমই অনেকটা এটার ভিতরেও। আপনারা এই যে ওয়াচের টাস্ক গুলো কমপ্লিট করার জন্য এই যে ওয়াচে একটা ক্লিক করবেন। ওয়াচে ক্লিক করার পরে এই জায়গায় ওয়াচ নামে যে অপশনটা আছে, এই জায়গায় ওয়াচে একটা ক্লিক করবেন, এই যে ওয়াচ এখানে একটা ক্লিক করবেন। তো ওয়াচে ক্লিক করলে একটা অ্যাড আসবে, আমি আপনাদেরকে একটা কুইরে দেখাই। ওয়াচের উপর ক্লিক করার পরে এই যে এরকম একটা অ্যাড আসবে, আপনারা এই যে একটা ওপেন নামে অপশন দেখতে পারতেছেন, অবশ্যই এই ওপেনে একবার ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আবার ব্যাগে ক্লিক করে অ্যাডটা পুরোটা কন্টিনিউ করবেন। তো এই জায়গায় একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করে এই অ্যাডটা কি পুরোটা দেখবেন, মানে এই অ্যাডে কিন্তু অবশ্যই ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন যে এটা কিন্তু এই যে দেখেন অটোমেটিক কিন্তু এটা ক্লেম হয়ে যাবে, মানে অ্যাডটা দেখা শেষ হয়ে গেলে এটা অটোমেটিক ক্লেম হয়ে যাবে, আপনার আর কিছু করা লাগবে না। এইভাবে করে আর কি এই টাস্কগুলো কমপ্লিট করবেন। অ্যাডে যদি আপনারা ক্লিক না করেন তাহলে কিন্তু আবার এটা হবে না আর কি, অ্যাডটা কাউন্ট হবে না, তখন কিন্তু আপনারা বোনাসটাও পাবেন না। এই জন্য এটা অবশ্যই ক্লিক করে নেবেন। তো তারপরে এই যে আরো একটা অবশ্য অপশন দেখতে পারতেছেন, এই যে রেফার নামে, আপনারা যদি রেফারে ক্লিক করেন, তো রেফারে ক্লিক করলে এই যে রেফারেল মাইলস্টোন আর কিছু অপশন আছে, যেমন আপনারা যদি এই যে 5টা রেফার কমপ্লিট করছে যেন আমাদেরকে 100টা টোকেন দিছে। তো তারপর যদি আবার আমরা এই যে 15টা রেফার করি, এই যে আবার আমাদের 500টা টোকেন দিছে। তারপর এখন যদি আবার আমরা 25টা রেফার করতে পারি তাহলে কিন্তু আমাদের আরো 1000টা টোকেন দিবে। এভাবে আর কি রেফারেল মাইলস্টোনের কাজগুলো করতে হয়। তো তারপরে এই যে ফিশ মার্কেটের যে আছে, এটা আর কি আপনার টাকা খরচ করে করতে হয়, এই জন্য এটা অফ রাখবেন, এটা করার দরকার নাই। এটা আর কি এই যে ক্রস, এটা করার কোনো দরকার নাই। তারপর আছে রেফার, রেফারের মাধ্যমে আপনারা আর্নিং করতে পারেন, এই জন্য রেফারে ক্লিক করবেন। তারপরে এই যে কপি লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটা কপি হয়ে যাবে, দেন রেফার করে আপনারা আর্নিং আরো করতে পারবেন। তো সবশেষে আর কি এই জায়গা থেকে উইথড্র করার জন্য আপনার এই যে প্রোফাইলে একটা ক্লিক করবেন। আমি প্রোফাইলে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারতেছেন উইথড্র ইউএসডিটি নামে অপশন আছে, কিন্তু তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। আমাদের এটা কিন্তু ফিশ টোকেন, এই ফিশ টোকেন কিন্তু আমরা সরাসরি উইথড্র করতে পারবো না, কারণ এই টোকেন কোনো জায়গায় লিস্ট নেই যে আপনারা উইথড্র করবেন। তো ফার্স্ট অফ অল আর কি আপনারা এটাকে ইউএসডিটি তে কনভার্ট করতে হবে, এই জন্য আপনারা কি করবেন, এই যে কনভার্ট ফিশ ইউএসডিটি নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আমরা এখানে যদি ক্লিক করি এই জায়গায় দেখেন আমাদেরকে অ্যামাউন্টটা দিতে বলতেছে, মানে ফিশ অ্যাকাউন্ট ফিশ অ্যামাউন্টটা দিতে বলতেছে, ফিশ টোকেন কয়টা আছে ওইটা অ্যামাউন্টটা দিতে বলতেছে। তো আমরা এই যে সরাসরি যদি ম্যাক্সে ক্লিক করি, যে ম্যাক্সে ক্লিক করলাম, তো এটাকে এখন আমরা কি করব, কনভার্টে একটা ক্লিক করব, এই যে কনভার্ট নাও এখানে একটা ক্লিক করলে এটা কনভার্ট হয়ে যাবে। তো আমরা কনভার্ট নাওতে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু এটা আমাদের কনভার্ট হয়ে গেছে, আর এটা কিন্তু এখন আমাদের ইউএসডিটির ভিতরে চলে আসছে। এই জায়গায় দেখেন এটা এখন এই জায়গায় জিরো হয়ে গেছে, আর এখানে কিন্তু এখন এটা চলে আসছে। এখন উইথড্র করার জন্য আপনারা কি করবেন, এই যে উইথড্র ইউএসডিটি তে ক্লিক করবেন। তবে তার আগে আরেকটা কাজও আছে, সেট ওয়ালেট অ্যাড্রেস। এখানে ক্লিক করে আগে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সিলেক্ট করে নেবেন, সেট করে নেবেন আর কি।
তো আপনারা কি করবেন, এই যে সিলেক্ট নেটওয়ার্ক যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। আমি যদি এখানে ক্লিক করি, এই যে তিনটে মাধ্যমে আর কি উইথড্র করা যায়, ইউএসডিটি পলিগন, ইউএসডিটি BIP20 আর টোন নেটওয়ার্ক, এই তিনটা নেটওয়ার্কে আর কি এই জায়গায় উইথড্র করা যায়। তো আমরা ইউএসডিটি BIP20 এর মাধ্যমে উইথড্র করি, আর এটা আমার অবশ্য সেভ করা আছে। তো তারপরে যদি এখানে ক্লিক করি, এই জায়গায় আর কি আপনাদের অ্যাড্রেসটা বসাতে হবে। এই যে এই জায়গাটা আপনাদের অ্যাড্রেসটা বসাবেন, বসানো হয়ে গেলে আপনার সেভ BIP20 অ্যাড্রেস এখানে ক্লিক করে এটা সেভ করে নেবেন। আর এটা কিভাবে, অ্যাড্রেসটা কিভাবে বাই করতে হয় এটা তো আশা করি সবাই জানেন। তারপর আমি একটু দেখাই দিই বাইন্যান্সে গিয়ে। তো দেখতে পারতেছেন আমরা চলে আসছি বাইন্যান্সে। এখন আমরা কি করবো, এই যে অ্যাসেসটা একটা ক্লিক করব। অ্যাসেসটা ক্লিক করার পরে এই জায়গায় অ্যাড ফান্ড নামে যে অপশনটা আছে, অ্যাড ফান্ড একটা ক্লিক করবেন। তারপরে এই যে ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশনটা আছে, এই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এই যে আপনার সার্চ করে দিবেন ইউএসডিটি, বা এই জায়গায় আর কি পাওয়া যাবেন। তো আমি এই যে দেখাই, এই যে এই জায়গায় কিন্তু দেওয়াই আছে ইউএসডিটির ইয়েটা। তো আমরা এই ইউএসডিটিতে যদি একটা ক্লিক করি, তারপরে এই যে নেটওয়ার্ক গুলো আসবে, এই জায়গায় দেখেন BIP20 নামে একটা আছে, মানে বিএসসি, বিএনবি স্মার্ট চেইন BIP20, এটার উপর ক্লিক করবেন, তাহলে নেটওয়ার্কটা সিলেক্ট করা হয়ে যাবে। আবার অনেকে অনেক সময় অন্যান্য নেটওয়ার্ক গুলো খুঁজে পান না, ওটাও আমি বলে দিই। এখানে ক্লিক করলেই আপনার এই জায়গায় দেখেন এই যে পলিগন নেটওয়ার্কটা আছে, আর এটা BIP20, তারপর আছে TRC20, এরকম আর কি নেটওয়ার্ক আছে। তো আমরা BIP20টা সিলেক্ট করে নিব, তারপরে এই যে এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন আপনারা এটা দিয়ে এটা আর কি এই অ্যাড্রেসটা আর কি ওই জায়গায় বসায় দিবেন, তাহলে আর কি ওয়ালেট অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। তো তারপর আর কি আপনার উইথড্র করার জন্য জাস্ট এই যে উইথড্র ইউএসডিটি এখানে একটা ক্লিক করুন। উইথড্র ইউএসডিটি এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুইটা শর্ত আছে, আপনার মিনিমাম আর কি 10 সেন্ট থাকা লাগবে, 0.10 ইউএসডিটি থাকা লাগবে, মানে 1000টা ফিস টোকেন হলে আপনারা করতে পারবেন উইথড্র। আর এই জায়গায় মিনিমাম আপনার 15টা অ্যাড লাস্ট 24 ঘন্টার ভিতরে দেখতে হবে, তাহলে আর কি আপনারা উইথড্রটা করতে পারবেন। মানে 15টা অ্যাড দেখতে আপনার হয়তো 3 থেকে 4 মিনিট হয়তো হায়েস্ট সময় লাগতে পারে, আপনারা অ্যাডগুলো দেখে নেবেন, তারপর আর কি এই যে উইথড্র করবেন। তো এই শর্তটা যেহেতু এখন আমার ফিল আপ হয় নাই, মানে আমাদের যেহেতু এখনো 10 সেন্ট নাই, এই জন্য আর কি আমি উইথড্র করে আর দেখাইতে পারতেছি না, যেহেতু আগে একবার উইথড্র করছিলাম, এই জন্য আর কি এখন আমার ব্যালেন্স নেই। যদি আমরা যে ট্রানজাকশন হিস্ট্রিতে ক্লিক করি, যে দেখেন আমার একটা উইথড্র যে করছিলাম ওটা কিন্তু কমপ্লিট লেখা আছে। তো এইভাবে করে আর কি এই যে কাজ করতে হয়। তো আর এই যে উইথড্র কিভাবে করবেন এটা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো, ওই জায়গায় আমি উইথড্র করাটা দেখিয়ে দিব। তো এখনই আর কি আমি উইথড্র করে আপনাদের দেখিয়ে দিতাম, কিন্তু মিনিমাম ব্যালেন্সটা নাই, এই জন্য আর কি উইথড্র করে দেখাইতে পারতেছি না। তো আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।